नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे खासिर मांसेर एकटा रेसिपि शेयर करब। किभाबे खूब सहजे मांस आमी बाड़ीते रान्ना करे थाकी सेटाई आपनादेरके देखाबो। এই মাংস দিয়ে আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে দেখুন 750 গ্রাম মাংস খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাংস ম্যারিনেট করার আগে মাংসের কিন্তু ভালো মতো জল ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখানে মাংসতে যতটা প্রয়োজন ততটাই দিচ্ছি, পরে আমি রান্না করার সময় কিন্তু আবারও এসব লবণ হলুদ সব কিছুই দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে দেব টক দই। এই দইটা আমার বাড়িতে তৈরি করা রুম টেম্পারেচারে থাকা দই আমি মাংসতে ব্যবহার করছি। 2 চামচ দই দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটা ভালো করে মেখে নেব। মাংস যত ভালো করে মেখে নেবেন মাংসের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। মাংসটা এইভাবে মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইটও রেখে দিতে পারেন, অথবা আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে রান্না করতে পারবেন। দেখুন 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। মাংস রান্না করব সেই জন্য সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলু দেওয়াটা কিন্তু এই রান্নায় অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। ছোট ছোট আলু সেই জন্য আমি গোটা গোটাই রেখেছি। দেখুন আলুগুলো নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলো লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা। আমি মাংসতে আদা রসুন কোনো মশলাই মাখিয়ে রাখিনি, এখানেই একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর আপনারা কাঁচা লঙ্কা বা গোলমরিচের পরিবর্তে লঙ্কা গুঁড়ো দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। এবারে সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু সব কিছু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। আমি এখানে টমেটো বেটে ব্যবহার করছি, আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন মাংসর স্বাদ কিন্তু ততই ভালো হবে। দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবার একটু নেড়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি লবণ। এবার এই সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর সময় দেখবেন অনেক জল বেরোবে, সেই জলেই কিন্তু মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন মাংস থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। আলাদা করে
জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই জলেই মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাবেন, তাহলে কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে, তাহলে মাংস থেকে একটা পোড়া গন্ধ বেরোবে, সেটা খেতে মোটেও ভালো লাগবে না। আবারও ঢাকা দিয়ে দিলাম। দেখুন বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংস থেকে দেখুন তেল আলাদা হতে শুরু করেছে, মাংসর কালারটাও কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে কষাতে কষাতেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই সময় আলু দিয়ে মশলা বা মাংসর সাথে একটু ভালো করে কষিয়ে নিলে আলুর স্বাদটাও কিন্তু ভীষণই ভালো হয়। 2-3 মিনিট সময় নিয়ে আলু দেওয়ার পরও কষিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা খুলে। আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে মাংসটা সেদ্ধ করতে পারেন, তবে আমি মাংসটা কড়াইতে রান্না করব না, আমি প্রেশার কুকারে মাংসটা রান্না করে নেব। দেখুন প্রেশার কুকারের মধ্যে সম্পূর্ণ মাংসটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব জল। প্রথমেই দিয়ে দিলাম, কড়াইয়ের গায়ে অনেকটাই মশলা লাগানো ছিল, একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল। তবে মাংস কিন্তু প্রেশার কুকারে দিয়ে রান্না করার সময় খুব বেশি জল দেবেন না, যতটা মাংস ঠিক ততটাই জল দেবেন, মাংসর যেন ওপরে জল না উঠে আসে। দেখুন আমি কিন্তু মাংস থেকে বেশি উপরে জল দিইনি, মাংস আর জল সমান সমানই আছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 মিনিট রান্না করে নেব। দেখুন মাংস রান্না হয়ে গেছে, সম্পূর্ণ প্রেশার বেরিয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে একটু দেখে নেব মাংস ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই সময় আপনারা মাংসর মধ্যে কিন্তু একটু কসুরি মেথিও দিতে পারেন। কসুরি মেথি দিলে যে কোনো রান্নার স্বাদ এবং গন্ধ ভীষণই ভালো লাগে। একটা চামচের সাহায্যে দেখুন একটু চাপ দিলেই কিন্তু মাংস কেটে যাচ্ছে, মাংস একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবারও জ্বালিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়েছি, একটু নেড়ে চেড়ে দেবো। আরও 1 মিনিট মতো একটু মাংসটা ফুটিয়ে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, খাসির মাংস আলু দিয়ে ঝোল। খুব সহজ, ঘরে থাকা উপকরণ দিয়েই রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়। মাংস রান্না করার সময় আমি কাঁচা লঙ্কা এবং গোলমরিচ গুঁড়োর ব্যবহার করেছি, কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি। জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাতেই দেখুন খুব সুন্দর কালার হয়েছে। দেখে মনেই হচ্ছে না এটা কাঁচা লঙ্কা বা গোলমরিচ গুঁড়ো দিয়ে রান্না করা হয়েছে। আমার আজকের এই খাসির মাংস বা মাটনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।